কিছু কিছু মানুষের কিছু কিছু ছোট ছোট কোশ্চেন। তোমাদের কি সারাদিন কোনো খেয়ে দিয়ে কাজ নেই? সারাদিন তোমরা রিলস বানাও, ব্লগ বানাও? তোমাদের ঘরের লোকরা তোমাদের সহ্য করে কি করে? হ্যাঁ, শুধু খাও আর সারাদিন মোবাইল নিয়ে বসে থাকো। হ্যাঁ, তোমাদের কিছু বলে না? তোমাদের কাজ নেই কোনো? হ্যাঁ, কি রে বাবা, সারাদিন শুধু রিলস আর রিলস আর রিলস আর রিলস। আর কোনো কাজ নেই না? কিন্তু একটা কথা কি জানেন তো, একদিন দুদিন ভালোবাসার টান যখনই দেখবেন সম্পূর্ণ ডিউটি যদি না করা হয় না, তখন দেখবে কারোর কাছে ভালোবাসা থাকে না। সে যেই হোক, সে হাজবেন্ড হোক, মা বাবা হোক, ভাই হোক, ভাইয়ের বউ হোক, যেই হোক, সবখানে কিন্তু আগে কাজের আদর। কাজ করতে পারলে দেখবেন সবার মনে জায়গা পাবেন, ভালোবাসা পাবেন। আর কাজ না করে যদি বসে বসে খান না, একদিন কি 1.5 দিন, তারপরের দিন দেখবেন মুখটা ভার হয়ে গেছে, হাসি আর নেই। ঠিক আছে? তো সেই দিক দিয়েই বলছি, আমরা যে ঘরের বউরা রিলস বানাই বা ব্লগ বানাই, নিজের দায়িত্বের যতগুলো কাজ আছে সব সামলে তারপর কিন্তু রিলস বানাই, ব্লগ বানাই। ঠিক আছে? এই যে 24 ঘন্টার মধ্যেই সব সামলে, সংসার, বাচ্চা, হাজবেন্ড, ঠিক আছে, A to Z সব কিছু সামলে তারপর কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। তার জন্য ভাববেন না যে আমাদের কোনো ঘরে কাজ নেই, সারাদিন বসে বসে রিলস বানাই। সব তো আর ক্যামেরা দিয়ে দেখা যায় না, না? দেখবেন সব কিছু কিন্তু ক্যামেরাতে ধরা যায় না। ক্যামেরাটার পেছনটা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে একটা হাউস ওয়াইফের পক্ষে সংসার সামলে সব কিছু, সংসার বলতে শুধু সংসার রান্না খাওয়াটাই কিন্তু নয়, A to Z, ঠিক আছে? বাচ্চাকে সামলানো, ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, রান্না বান্না, ঘর দুয়ার পরিষ্কার, হাজবেন্ডকেও কিন্তু সম্পূর্ণ দেখা, কোনো দিকে যাতে টুটি না হয়। হাজবেন্ডের যদি কোনো দিকে টুটি হয় না, তখন দেখবেন আমার মুখটা কালো হয়ে গেছে। তো হাজবেন্ডকেও সন্তুষ্ট রেখে হাট বাজার সব কিছু সামলে কিন্তু আমরা রিলস বানাই। ঠিক আছে? তার জন্য প্লিজ দেখুন, আপনারা যখন বলেন না, তখন মনের মধ্যে না সাংঘাতিক একটু জায়গায় কষ্ট হয়। কে দেখো, এত কিছু সামলে আমি, জানেন তো, দুপুরবেলা আমি ঘুমাই না, উঠি সেই ভোর 5টা। সেই 5টার থেকে উঠে 1টা পর্যন্ত আমার 2 পা এক জায়গায় থাকে না। মানে বসে যে চা খাবো সেই সময়টা আমি পাই না। সকালে কখনো স্কুল থেকে এসে চা খাই, মেয়েকে এনে চা খাই, হ্যাঁ, সকাল থেকে দৌড়াই, মানে কি খাওয়ার সময় নেই। তারপর দুপুরবেলা এসে ওই অনেক সময় ড্রেস আর চেঞ্জ করি না, তখন কি না কাজ তো কাজ, সে যে কাজই হোক, সে অফিসে কাজ হোক, একজন সাধারণ কর্মচারী হোক, সে একজন বড় অফিসার হোক, যে যা কাজই করুক তার কাছে সেটাই মহান। ঠিক আছে? তো সেরকমই মানে রিলসটাও না একটা কাজের মধ্যে পড়ে গেছে, একটা ডিউটির মধ্যে পড়ে গেছে। তো সময় ভাবি না আগে করে নিই, কাজটা করে নিই, পরে করবো। তখন সময় খিদে পেট থাকে, জানেন তো, খিদে পাচ্ছে না, আগে কাজটা সেরে নিই, হ্যাঁ, কাজটা সেরে নিই, পরে করবো। তো তাড়াতাড়ি কি করে, ঝটপট করে কয়েকটা রিলস বানিয়ে স্টক করে রেখে দিই। তারপর খেয়ে দিয়ে যখন দুপুরবেলা যখন মেয়ে স্কুল থেকে আসে, মেয়েকে স্নান টান করা, খাওয়ানো, ঘুম পাড়ানো সব কিছু সারার পর তারপর নিজে খেয়ে যখন বিছানায় যাই না, তখন ভাবি আরে কাজটা তো পড়ে আছে, এখন ঘুমোবো, তাহলে তো আজকে আর রিলস আপলোড করতে পারবো না। একটা কাজ করি, রিলসটাকে আপলোড করে দিই, তারপর একটু ঘুমোবো না, কারণ উঠি সে ভোর 5টা। ঠিক আছে? তারপর দুপুরবেলা বসে বসে রিলস আপলোড করি। হয়তো বা আপনারা ভাবেন যে কি রে, সারাদিনই তো একটা সবুজ বাতি জ্বলে আছে,
সারাদিন সবুজ বাতি জ্বলে আছে তার মানে এ নয় যে মোবাইলের মালিকও সারাদিন সবুজ হয়ে আছে, একদমই না, বুঝলেন? একদমই কিন্তু না। আমি কিন্তু সবুজ বাতি হইনি, মোবাইল আমার অনলাইন, আমি কিন্তু অনলাইন নই। তো দুপুরবেলা যেটুকু কাজ থাকে সেটা করি, করার পর তারপর আবার শুরু হয় ডিউটি। আবার মেয়েকে পড়ানো, খাওয়ানো, সব কিছু A to Z, রাতের রান্না বাড়া, রুটি ভাত যা হয়, একা সংসার, কেউ করার নেই। বিছানায় পড়ে থাকলেও না এক গ্লাস জল দিয়ে জিজ্ঞাসা করার লোক নেই, বুঝলেন? তারপর সেই রাতে সব কিছু সেরে টেরে, কারণ সে আবার ভোরে পরের দিন আমার উঠতে হবে 5টায়, তো যে কারণে আগের দিনের কাজ কিছু রাতেই সেরে নিই। তারপর রাতে যখন ফ্রি হই তখন কিছু ডিউ কাজ থাকে, যেমন এডিটিং টেডিং, ওইটা আমি রাতে সারি। তার জন্য বলছি, মানে একটা মানুষকে একটা কিছু বলার আগে না একটু ভাববেন যে তাকে যে কথাটা বলছি তা কি সত্যি। এই কথাটা যে আমি বলছি, মেয়েটা খেয়ে দিয়ে কাজ নেই, কিছু নেই, সারাদিন রিলস বানায়, ব্লগ বানায়, এই করে সেই করে, একদমই ভাববেন না। সব কিছু সামলে কিন্তু আমরা রিলস করি, ভিডিও করি, ঠিক আছে? সব কিছু সামলে। আর সব কিছু তো ক্যামেরায় দেখা যায় না, না? আর যদি সব কিছু যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে একটা হাউস ওয়াইফ, একটা ওয়ার্কিং লেডি, হ্যাঁ, তার কতটা পারিশ্রমিক দিতে হয়, 24টা ঘন্টা কতটা পারিশ্রমিক দিতে হয়, ঠিক আছে? দেখুন, সব কিছু সবাইকে বলা যায় না, সব কথা বলা যায় না। কিছু কিছু জিনিস আছে যে হাসি দিয়ে ঢেকে দিতে হয়। এরকম অনেক জিনিস আছে, অনেক দুঃখ আছে যা দেখাতে পারবেন না, ঠিক আছে? মানুষকে যদি বলেন না, মানুষ হাসবে শুনে, কিন্তু মনের ভেতরে যতই দুঃখ থাকুক, একটা হাসি দিয়ে যখন রিলস বানাবেন, কারোর সাথে কথা বলবেন, তখন দেখবেন সে ভাবে, বাহ কি দারুণ, খুব সুখী, খুব হ্যাপি। নিশ্চয়ই হাসিটা হচ্ছে আমাদের জীবনে একটা পজিটিভ পাওয়ার, একটা পজিটিভ পাওয়ার। সে যত কিছুই দুঃখ থাকুক মনের মধ্যে, যখন হাসি দিয়ে, আমার প্রত্যেকটা রিলসে দেখবেন আমি হাসি দিয়ে রিলস করি, ঠিক আছে? স্মাইল। সে দেখো, তার জন্য কি আমার জীবনে কোনো কষ্ট নেই, দুঃখ নেই? সব আছে, সব মিলে মিশিয়ে মানুষের জীবন। কিন্তু মানুষকে দেখি আমার কি হবে? আমি যদি চোখের জল ফেলে রিলস বানাই, আমি যদি দুঃখ নিয়ে রিলস বানাই, ঠিক আছে, তখন ভাবে ওমা কি হলো? কেউ আমাকে কোশ্চেন করবে, কি হয়েছে তোমার, কেন তুমি কাঁদছো, কেন তোমার মন কালো হয়ে আছে, কি হয়েছে তোমার, কি হয়েছে? তখন কিন্তু আমাকে বলতে হবে, ঠিক না? আর এই কথাটা যখন আমি বলবো না, তখন নিজেকে ছোট করার মতো হবে, যে না আমি নিজেকে নিজে ছোট করছি, নিজের ভেতরের কিছু অন্যকে বলছে। কিন্তু যখন আপনি হাসি দিয়ে কথা বলবেন কারোর সাথে, তখন কিন্তু আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না আপনার মনে কোনো দুঃখ আছে, কিসের কষ্ট তোমার মধ্যে, কারণ সে বুঝে গেছে, সিগন্যাল পেয়ে গেছে তুমি হ্যাপি, মানে তুমি হ্যাপি আছো, সিগন্যাল পেয়ে গেছে, কেউ জিজ্ঞাসা করবে না, তাই তো? তার জন্য বলি অনেক করে এই কথাটা, আর কেউ দয়া করে একটু বলবেন না যে তোমাদের কি কোনো কাজ নেই, সারাদিন রিলস বানাও, প্লিজ এই কথাটা বলবেন না। অনেক কষ্ট একটা রিলস বানাতে গিয়ে না, অনেক কষ্ট, পাই টু পাই মিলাতে হয় সব কিছু। ততটা সোজা নয় ভাই, ততটা সোজা নয়। একটু যদি 19-20 হয় না, তাইলেই দেখবেন পুরোটা রিলস বরবাদ হয়ে গেছে। আপনার কাছে ভালো লাগবে না দেখতে, ঠিক আছে? এবার আমি যদি একটা রিলসে যদি বলে, গানটায় যদি বলে বাবা, আমি যদি বলি মা, মিলবে কি? মিলবে না তো। আপনি তো বলবেন কি রে, কি রিলস বানাচ্ছে, ওর কোনো লিপসিং কোনো ম্যাচই হচ্ছে না। কিন্তু এটা নিয়েও জানেন তো অনেক ট্রেনিং দিতে লাগে, অনেক প্র্যাকটিস করতে হয়, তারপর গিয়ে একটা সুন্দর একটা রিলস হয়। অনেকক্ষণ প্র্যাকটিস করার পর একটা সুন্দর রিলস আপনাদের উপহার দিই, বুঝলেন? এত সোজা না দুনিয়াটা। অনেক কথা বলে ফেললাম, প্লিজ কেউ খারাপ ভাববেন না। অ্যাকচুয়ালি কি হয় না, অনেকে বলছে তো, তার জন্য মনটার মধ্যে একটু দুঃখ হয়ে গেছিলাম যে এত কষ্ট করি,
এত কষ্ট করে রিলস বানাই, তার উপর যদি কেউ বলে যে কিরে ওদের কোনো ঘরে কাজকর্ম নাই, কিছু নেই, সারাদিন রিলস বানায় কোনো কাম নেই, তখন না মনটা আমাদের একটু কষ্ট হয়, জানেন তো। তার জন্য প্লিজ বলবেন না, খারাপ পাবে না কেউ, হ্যাঁ।